প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশে আরেকটি আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপারস। রাসেল ভাইপারস হচ্ছে একটি সাপ। ইতিমধ্যে আপনারা শুনে গেছেন সাপটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, যেমন রাজশাহী, বাগেরহাট, খুলনা, পটুয়াখালী, বরিশাল, এই জায়গায় কিন্তু সাপের আনাগোনা বেশি। সেই সাপটি একশো বলেই নিতে পারে আপনার প্রাণ। তো সাবধান অবলম্বন করে চলতে হবে। সেই সাপটি থাকে বেশিরভাগ ক্ষেতের মধ্যে, যেমন ধান যেখানে চাষ করে, আলু যেখানে চাষ করে, পেঁয়াজ মরিচ যেখানে চাষ করে, সেখানেই সেই সাপটি বেশি থাকে। কারণ সেই সাপটির প্রিয় খাবার হচ্ছে ইঁদুর। সো এই এই ক্ষেতিগুলাতে হচ্ছে সেই সাপটি বেশি থাকে, কারণ ওখানেই হচ্ছে ইঁদুর থাকে। সেই সাপটি প্রায় 2 যুগ আগে একেবারেই চলে গেছিল, কারণ 2 যুগ আগে প্রায়ই ছিল আমাদের বাংলাদেশে এক বছরে 1 থেকে 2 বার হচ্ছে শ্বাসত। কিন্তু বর্তমানে 2-3 বছর ধরে শ্বাসীদের হচ্ছে শ্বাস একটু বেশি হয়ে গেছে, বছরে 3 বার 4 বার পর্যন্ত শ্বাস হয়, যার কারণে ওই শ্বাসের মধ্যে ইঁদুর বেশিরভাগ পাওয়া যায়। তো সেই সাপটিরও খাওয়ানোর সিস্টেম হয়ে গেছে, সেই সাপটি বেশিরভাগই হয়ে যাচ্ছে। তো সাপটি হচ্ছে স্ত্রী সাপটি একসাথে বাচ্চা দেয় প্রায় 70 থেকে 80টি। তো ওগুলা হচ্ছে ডিম দেয় না, একেবারে বাচ্চা দেয়, যার কারণে বাচ্চা সবগুলো বেঁচে থাকার সম্ভাবনা আছে। তো সেই সাপটি কিন্তু এখন খুবই বিপজ্জনক। আপনাদেরকে খেতে কাজ করতে হবে, কোলায় কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে, খুব সাবধানে কাজ করতে হবে। হাতে হ্যান্ড গ্লাভস পরে, পায়ে হচ্ছে ভালো ভালো বুট পরে, জোতা পরে। তো ওইভাবে আপনাদেরকে চলতে হবে। কিন্তু এই সাপটি খুবই বিপজ্জনক। এটার যেই 2টো দাঁত আছে অনেক লম্বা, এটার বিষ কিন্তু খুবই ভয়াবহ। সুবল দেওয়ার সাথে সাথে ওই জায়গাটা ফুলে যাবে, তারপর একটু একটু পরে পরে বিভিন্ন জায়গায় আপনার ফুলে যাবে, রক্তগুলো হচ্ছে চলাচল বন্ধ হয়ে যাবে, আইসের মধ্যে একদম জমে যাবে রক্তগুলা, গাল দিয়ে ফেনা বের হবে, চোখ লাল হয়ে যাবে। তারপর আপনি হচ্ছে মানে যেভাবে ঘুমান ওরকম ঘুমাইতে ঘুমাইতে হচ্ছে আপনার জীবন চলে যেতে পারে। এটা বাঁচার চান্স খুবই কম। ইতিমধ্যে শোনা গেছে প্রায় 3 মাসের মধ্যে 15-16 জনের মতো ওই ওনার সুবলে মানুষ মারা গেছে, তার থেকে বাঁচতে পারছে শুধুমাত্র একজন। ইতিমধ্যে শোনা গেছে একটা সাপুরিকেও কামড় দিছে, ওই সাপরে সুবল দিছে, তো উনিও বাঁচতে পারে নাই। একজন গেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী একটা নদীর তীরে গেছিল, ওখানে হচ্ছে ঘুরতে গেছিল, তাকেও সুবল দিছে, সেও কিন্তু বাঁচতে পারে নাই। তো আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সেই সাপটি থাকে বেশিরভাগ হচ্ছে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, বিভিন্ন জায়গায় যেখানে চাষিরা চাষ করে সেই জায়গাটাই বেশি থাকে। অনেক সময় দেখা যায় পানি, তো ওরা কিন্তু ওখানে হচ্ছে সাঁতার কাটতেছে। তো এইভাবে আপনাদেরকে চলতে হবে খুব সাবধানে। তো বাংলাদেশে এখন সেই সাপটি হচ্ছে বেশি বেশি হয়ে যাচ্ছে, একসাথে 70-80টা বাচ্চা দেয়। আপনি কি মনে করেন একটা থেকে 70-80টা বাচ্চা হয়? ওই 70-80টা যদি বাচ্চা দেয় তাহলে বুঝতে পারতেছেন কি হয়ে যাচ্ছে এখন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।